হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। আপনারা আমারে দেখতে পাচ্ছেন রোডের উপরে দাঁড়িয়ে রাতের অন্ধকারে। আপনাদেরকে আমি আজকে একটা চমৎকার জিনিস দেখাবো, তাই এই ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন। যে এখন আপনাদেরকে আমার ডাইন হাতের ইশারা দেখাচ্ছি, এদিকে হচ্ছে আপনার রামগঞ্জের দিকে যাওয়ার রোড। এখন যে আপনারা বাম হাতটা দেখতে পাচ্ছেন, এদিকে যাওয়া হচ্ছে চাটখিল রোড, অর্থাৎ চাটখিল টু রামগঞ্জ রোড। ওই জায়গাটির পাশে একটা কনফেকশনের দোকান আছে। এখানে বিভিন্ন রকমের মাল আছে, আইসক্রিম, কফি, বিস্কুট এবং অন্যান্য ড্রিঙ্কস আছে। অনেকগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এরা সবাই এখানে বসে আড্ডা দিতে আছে। এখন আপনারা দেখেন সাদা লাল কালারের টিন দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন দেওয়া হয়েছে। এখন আপনাদেরকে আমি যেখান দিয়ে নিয়ে যাচ্ছি, এখানে হচ্ছে এটা পার্কিংয়ের স্থান। এখানে আপনাদের মোটরসাইকেল, অটো, রিক্সা যা আছে সব কিছু এখানে জমা রাখা হয়। আপনারা চাইলে এখানে রাখতে পারেন। যে সাইনবোর্ডটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পারছেন আমি কি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। এখন আমি টিকিট সংগ্রহের জন্য যাচ্ছি। পাশে যে ঘরটি আপনারা দেখতে আছেন, এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। কাউন্টার থেকে আমি টিকিট সংগ্রহের জন্য গেলাম, গিয়ে এখন কাউন্টারে ম্যান থেকে আমি টিকিট সংগ্রহ করতে আছি। টিকিট সংগ্রহ করার সময় ওনার সাথে আমার দুই একটা কথা তর্ক বিতর্ক হয়, যাক পরে ওটা নিয়ে সমাধান হয়ে গেল। টিকিটটা সংগ্রহ করে নিলাম আমি। এটা সংগ্রহ করার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি, কিন্তু দুঃখজনক বিষয় হলো রাতের কারণে আমি দেখাতে পাচ্ছি না। তাদেরকে আমি টিকিটটা দেখানোর পর এখন আমি গেটের ভিতরে ঢুক, কিন্তু এখানে গেটম্যান না থাকার কারণে আমি ডাইরেক্ট চলে গেলাম। ডাইরেক্ট চলে যেয়ে আপনাদেরকে আমি লং একটা রোড দেখাইতেছিলাম, বিভিন্ন রঙে সাজানো। পার্কটির ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা সাইড দেখানোর জন্য। উপরে অনেকগুলো ছাতা দেওয়া আছে, ছাতার মধ্যে আপনার লাইটিং করা আছে এবং রোডটা অনেক সুন্দর দেখা। ভিতরে কি কি দৃশ্য আছে সেগুলো আপনাদের এক নজর দেখানোর জন্য এখন আপনাদেরকে আমি নিয়ে যেতে আছি। দেখুন আপনারা, এটা একটা নৌকা, এখানে উঠে সবাই দোলনা দিতে থাকে। ওই দেখেন আরেকটা দোলনা, এটাতে শুধু বাচ্চারা দোলনা দেওয়া হয়। আর ওদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল, এখানে রেল দেওয়া আছে, এখানে বাচ্চারা উপভোগ করে। আর একটা আছে সুইমিং পুল, এটার উপরেও বাচ্চারা সাঁতার কাটে। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটার জন্য ধর্ম, জাত, বর্ণ যা কিছু আছে সব কিছুই সবাই ত্যাগ করতে। প্রকৃতির ডাকেরও ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। এখন আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি এটা বেসিক, শুধু হাতটা ধুইতে আছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আপনাদেরকে আমি দেখানোর জন্য দোতলার মধ্যে সুন্দর একটা স্থানে নিয়ে যেতে আসি। আপনারা সবাই দেখতে থাকুন সুন্দর স্থানটি। দোতলার মধ্যে এই ডেকোরেশনটা করা হয়েছে। ডেকোরেশনটা বিভিন্ন কালারের ফুল দেওয়া হয়েছে, লাইটিং করা হয়েছে, পাখির বাসা দেওয়া আছে। আমাদের আঞ্চলিক ভাষা এটাকে খলি বলে। শুদ্ধ উচ্চারণ কি আমার জানা নাই, জানা থাকলে আপনাদেরকে জানাইবেন। এটিও দোতলার মধ্যে করা হয়েছে ওপেন ফিল্ডে, এবং পার্সোনাল কিছু রুম করছে, যাতে এখানে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা কাপল আসি এখানে আনন্দ উপভোগ করতে পারে। আমার তো কাপল বয়ফ্রেন্ড কিছু নেই, তারপরে আপনাদেরকে বসে আমি দেখাইতেছি। দুইটা সাউন্ড বক্স দেখতে পাচ্ছেন এবং সাইকেলের চাকা দিয়ে বিভিন্ন চেয়ার টেবিল বসানো হয়েছে, যাতে করে আপনারা এখানে আসে বসতে পারেন বিয়ের প্রোগ্রামে কাজ সারার জন্য। তারপরেও ব্যবস্থা করে রাখছে আপনাদের জন্য। রাত একটু বেশি হওয়ার কারণে কাস্টমার আনাগোনা খুবই কম। স্টাফ যা আছে সবাই একসাথে বসে আড্ডা দিতে আছে। কিছু স্টাফ আছে এখানে হিসাব নিকাশ নিয়ে বেশ দিন শেষে কত বেচা কেনা হয়েছে। পুষ্কুনির উপরে কাঠ দিয়ে বিভিন্ন রকমের রঙের কালার দিয়ে এবং বিভিন্ন রকম লাইটিং দিয়ে গাছপালা দিয়ে খুবই সুন্দর একটা দৃশ্য তৈরি করছে। মানুষ আসে যাতে এখানে বসতে পারে এবং মাইন্ডটা রিফ্রেশ করতে পারে। জায়গাটি অনেক বড় এবং ছোট ছোট আকারে অনেকগুলো ঘর করা হয়। অ্যাকুয়ারিয়ামের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে সৌন্দর্যভাবে ফুটিয়ে তুলছে। জায়গাটি অনেক সুন্দর দেখা যায় রাত্রে বেলালে বিভিন্ন কালারের লাইটিং করছে এই জায়গার মধ্যে। ব্রিজটি মনে হচ্ছে যে আমাদের বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। না, এটি বাঁশ দিয়ে তৈরি করা হয় নাই, এটি রড, সিমেন্ট, বালু দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার মধ্যে বিভিন্ন কালারের লাইটিং করা হয়েছে এবং যাতে জিনিসটা অনেক সুন্দর দেখা যায়। সাময়িকের জন্য আমি পুরো স্পাইডার ম্যান হয়ে গেলাম, আমার কোনো কিছুই দেখা যাচ্ছে না শুধু মাথাটা ছাড়া। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।